আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে আধার কেটে আলো আসবেই। আর একটা কথা আছে যে সবসময় মানুষ তার অতীতকে ভুলে যায়। অতীতে তার সাথে কি হয়েছে, আর এই ঘটনা যদি আর একজনের সাথে ঘটে তাহলে কি ঘটবে সেটা মানুষ ভুলে যায়। অতীতে আমার সাথে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিশোধ যদি আমি আরও ডাবল করে নেই তাহলে ওইটা আবার মানে 2 × 2 = 4 আকারে ফেরত আসবে। এটাই হলো বাস্তবতা। এখন কথা হলো এখান থেকে যদি আমাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয় তাহলে কোনো একটা পক্ষকে কী করতে হবে, ছাড় দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সংস্কৃতি বাংলাদেশের ইতিহাসে খুব রেয়ার, অর্থাৎ বিরল, খুব বেশি পরিলক্ষিত হয় না। যেমন দেখেন আপনারা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি এর আগে এভাবে আমরা দেখি নাই, সেই সকল ঘটনা ঘটেছে যে আদালত চত্বরে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মানে সকল ধরনের নির্যাতন প্রশাসনের সামনেই করা যায়। আর প্রশাসন সেখানে বাঁশি দিয়ে ফুৎকার দিয়ে মানে শুধু তাড়াইতে থাকে। এই ঘটনায় আমরা এতদিন দেখেছি, 1 বছর ধরেই দেখেছি, এবং সেখানে বড় বড় মাপের নেতাকর্মী সম্মানী ব্যক্তিদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটাও আমরা দেখেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যারা ঘটিয়েছে তারা কিন্তু তাদের মানে ভবিষ্যতের কথা ভাবি নাই, যে ক্ষমতা চিরস্থায়ী নয়, সেটা ইসলামিক আইনে হোক, সেটা দেশের আইনে হোক, সেটা গণতান্ত্রিক উপায়ে, সেটা সমাজতান্ত্রিক উপায়ে ক্ষমতা চিরস্থায়ী নয়। সেই বিষয়টা হয়তো বা তারা কখনো ভাবিনি। তারা একের পর এক এই মানে হিনিয়াস অ্যাক্ট মানে মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যদিও বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারবার অ্যালার্ট করা হয়েছে, তারপরেও কিছু মানে আবেগপ্রবণ নয়, এরা উদ্দেশ্য প্রণোদিত কিছু বদমাইশ যারা তাদের দলের মানে ইমেজটাকে নষ্ট করতে চায় এবং দলকে একটা নোংরা জায়গায় দাঁড় করাতে চায়, এমন কিছু উদ্ভ্রান্ত মানে হুজবুক মানে মানে মাথামোটা পাবলিকের কারণে দলের ইমেজ নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা একের পর এক বিভিন্ন আদালতে এই ঘটনা ঘটতে দেখেছি যে আদালতে যখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে তোলা হয় তখন ডিম ছুঁড়ে মারার সংস্কৃতি, জুতা ছুঁড়ে মারার সংস্কৃতি, ঘুষি মারার সংস্কৃতি, তারপর লাথি মারার সংস্কৃতি, এগুলো আমরা দেখে এসেছি। তারই ধারাবাহিকতায় গতকালকে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র দলের কয়েকজন, হাতে গোনা 10-12 জন মেবি, মানে দেখলামই তো ভিডিও ফুটেজে, 10-12 জনের মতো ওনারা এসে সাদাবাদে মানে আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না। আরে ভাই, আওয়ামী লীগের ঠিকানা না হয় না হোক, তুমি আদালত, সেখানে তো সবাই বিচার প্রার্থী, তার আদালতে সোপর্দ করেছে, অর্থাৎ সে বিচারের কাঠগোড়ায় গিয়েছে। তুমি যে আইনি ফাইট করো, আইনে লড়াই করো, তুমি আইনে ফাইট না করে, আইনে লড়াই না করে তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়ে তাদের উপর মানে টর্চার, তাও প্রশাসনের লোকের সামনে টর্চার করার মানে এই যে সাহস, মানে দুঃসাহস কীভাবে দেখাও। এতদিন কোনো কিছু বলিনি, কিন্তু কালকে চাঁপাইনবাবগঞ্জে যখন ছাত্র দলের নেতাকর্মীরা এই ঘটনা ঘটাতে গিয়েছে তখন পুলিশ তাদেরকে মানে ইচ্ছামতো পেদিয়েছে, বেধড়ক মাইট দিয়েছে এবং 5 জনকে পুলিশ হেফাজতে রেখেছে। থ্যাঙ্কস পুলিশকে। এটা আওয়ামী লীগের লোকেরাও যদি এই ধরনের অকারেন্স করতো তাহলে আমি একই কথা বলতাম। আমি মানে আমার কথা হলো, আমি কখনো আইনকে হাতে তুলে নেওয়ার পক্ষপাতী নয়। সে যত বড় অপরাধী হোক না কেন, তাহলে আমার বিচার ব্যবস্থায় এত হাজার হাজার কোটি টাকা খরচ করে আমি এই বিচারকদের কেন রাখবো, আদালত কেন রাখবো, এসবগুলো সব বাদ দিলেই তো হয়। যদি আপনারাই এত বড়ো মাপের বিচারক হয়ে যায় যে ডিম ছুঁড়ে মারলে আপনার আবেগ সব বের হয়ে যায়, আপনি ডিম ছুঁড়ে মারলেই আপনার মনের জ্বালা সব নিবারণ হয়ে যায়, ও যদি ধরা না পড়তো, যদি আদালতে না যেত, তখন আপনি মনের জ্বালা নিবারণ নিয়ে কি ফুসে মরে যাচ্ছেন না, আপনি মারা গিয়েছেন। এই যে কথা হলো, কালকে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং তাদেরকে দেখলাম বেশ উত্তম মাধ্যমও দিয়েছে, এবং পুলিশ এই যে তাদের জোশ, তাদের যে মানে ক্ষমতা, তাদের যে দায়িত্ব, এটাকে ফেরত পেয়েছে, এটা দেখে ভালো লাগছে। থ্যাঙ্কস টু আওয়ার পুলিশ। এবং বিএনপিকে বলবো যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, যদি নির্বাচন হয়, দেশের পরিবেশ পরিস্থিতি এরকমই মনে হচ্ছে,
কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এদেরকে যদি লালিত পালিত করেন তাহলে কিন্তু জনগণের ভোট নিয়েই তো যাবেন। আর এখন তথ্য প্রযুক্তির যুগ, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছুই লুকায় রাখা যায় না। যদিও গণমাধ্যমগুলো সব কিছু প্রকাশ করে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু কেউ না কেউ এটা প্রকাশ করে। এবং মানে এখন এমন একটা সময় এসেছে যেখানে প্রত্যেকটি ব্যক্তির, শিক্ষিত মূর্খ প্রত্যেকটি ব্যক্তির হাতে একটা করে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে এবং নেট হাতের কাছে, ওয়াইফাই সব কিছু, মানে এটা ডিজিটালাইজেশন হয়েছে। সুতরাং এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে দলের নেতাকর্মীদেরকে স্ট্রিক্টলি ফরবিড করেন বা স্ট্রিক্টলি তাকে বা অ্যাবস্টেইন ফ্রম হতে বলেন বা বিরত থাকতে বলেন। নইলে কিন্তু সেটা আপনাদের দলের জন্য, বিশেষ করে নির্বাচনের জন্য খুব বেশি হিতকর এবং কল্যাণকর হবে বলে আমার মনে হয় না। কারণ আমি চাই বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হোক, সবাই সবার মতামতকে গুরুত্ব দিক, কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে নিবৃত রাখুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।